তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। সো আজকে আমরা দিশা এনজিওর একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। এখানে ছেলে মেয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উভয়ই আবেদন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন 9টা ক্যাটাগরিতে মোট 500 জনের মতো একটা সার্কুলার তারা নিয়োগ দিয়েছে। সো কি কি ক্যাটাগরি বা শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন আছে এবং কোন কোন পদের এগেইনস্টে তারা সার্কুলারগুলো নিয়োগ দিয়েছে এবং কতজন করে নিচ্ছে, এই সকল বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন, আপনি চ্যানেলটা একটু ভিজিট করবেন। ভিজিট করলে দেখতে পাবেন অনেকগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে এবং সেই সাথে আপনি ভিডিওসে গেলেও অনেকগুলো সার্কুলার বা ভিডিওগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দেখে বিস্তারিত দেখে আবেদনটা করে ফেলতে পারেন। এবং সেই সাথে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনি দ্রুত অ্যাজ এ নোটিফিকেশন হিসেবে পেয়ে যান এবং সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, সো চলুন আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে এই এনজিওর যে সার্কুলারটা দিয়েছে আজকে। সো প্রথমেই আছে দেখুন জোনাল ম্যানেজার। জোনাল ম্যানেজারের PM3 এখানে নেবে হচ্ছে 10 জন। এখানে আপনাকে অনার্স পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে 2 বছরের ঋণ কার্যক্রম মোটে 7 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত তারা আর কি গ্রাহ্য করবে। প্রশিক্ষণ থাকবে হচ্ছে 1 মাস এবং এখানে আপনার প্রশিক্ষণ চলাকালীন 48,000 টাকা বেতন হবে এবং বেতন ভাতা দিয়ে বা শিক্ষানিবসকাল 5 মাস যখন হবে তখন আপনি 50,000 পাবেন এবং 6 মাস পর স্থায়ীকরণ হলে আপনার বেতন হবে এটা 58,000 সামথিং। এরিয়া ম্যানেজার 20 জন নিবে। এখানেও আপনার অনার্স পাস থাকতে হবে, 2 বছরের ঋণ কার্যক্রমে মোট 6 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। এখানে আপনার প্রশিক্ষণ থাকবে 1 মাসের জন্য 40,000, তারপরে 42, তারপরে হবে আপনার 48 সামথিং। শাখা ব্যবস্থাপক 60 জন নেবে। এখানেও আপনার সেম ভাবে অনার্স পাস থাকতে হবে এবং 2 বছরের ঋণ কার্যক্রমে মোট 5 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ 36 বছর পর্যন্ত তারা অ্যালাউ করবে। সো প্রথম অবস্থায় 32, তারপরে 39, তারপরে হচ্ছে 44। দেন হচ্ছে অডিট মনিটরিং কর্মকর্তা, এখানে নেবে 10 জন। এখানেও আপনার অনার্স পাস থাকতে হবে। কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থায় অডিট মনিটরিং কার্যক্রমে ন্যূনতম 2 বছর সহ মোট 6 বছরের আর কি টোটাল আপনার এই সংস্থাটাতে আপনার 2 বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এবং টোটালি আপনার 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে বয়সসীমা হচ্ছে 36 বছর। তো এখানে প্রথম অবস্থায় 36,000 পাবেন, তারপর 38, তারপরে 44। ওকে, তারপরে আমরা দেখি পরেরটাতে কি আছে। পরেরটাতে দেখুন হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানেও অনার্স পাস থাকতে হবে কিন্তু এখানে হচ্ছে 100 জন নেবে তারা এবং ঋণ কার্যক্রমে মোট 2 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত বয়সসীমা থাকবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাব রক্ষণ পদে কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। সো প্রথম অবস্থায় আপনি 22,000, তারপরে 27, তারপরে হচ্ছে 31। সিনিয়র ক্রেডিট যেটা হচ্ছে এটা হচ্ছে অফিসার SCO 03, এটা হচ্ছে আপনার স্নাতকোত্তর ও বয়স আপনার অনার্স পাস থাকতে হবে, বয়সসীমা হচ্ছে 24 থেকে 35 বছর এবং এখানে টোটালি তারা নেবে হচ্ছে 300 জন, যেমন ক্রেডিট অফিসার, তারপরে ক্রেডিট অফিসার 2, ক্রেডিট অফিসার 3। সো এই ওভারঅল মিলাই হচ্ছে তারা এখানে নেবে 300 জন এবং প্রথমটার জন্য আপনার এইটার বয়স সীমা তারা নির্ধারণ করেছে অনার্স পাস সহ। তারপরে ক্রেডিট অফিসারের জন্য হচ্ছে আপনার অনার্স পাস থাকতে হবে, সেটা হচ্ছে 24 থেকে 35। পর 3 নম্বর যেটা আছে ক্রেডিট অফিসার 2, স্নাতক সমমান বা 24 থেকে 35 বছর এবং লাস্টে যেটা আছে এটা হচ্ছে ক্রেডিট অফিসার 3, এটাতে আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন 24 থেকে 35 বছর এবং প্রথমটার জন্য হচ্ছে আপনার 19, 24, তারপরে 29, তারপরটা হচ্ছে ক্রেডিট অফিসার 1 এর জন্য 18,000, তারপর 23,000, তারপরে হচ্ছে 28,000 এবং ক্রেডিট অফিসার 2 এর জন্য 17, তারপরে 22, তারপর হচ্ছে 27 এবং ক্রেডিট অফিসার 3 এর জন্য 16,000, 21,000, তারপর হচ্ছে 26,000। সো এইভাবে আর কি তারা পর্যায়ক্রমে সিরিয়ালটা মেনটেন করেছে। সো আমরা একটু বিস্তারিত দেখি যে এখানে আসলে কি কি তারা শর্তাবলী প্রদান করেছে, যে কি কি শর্তাবলীর মাধ্যমে তারা এই জিনিসগুলো আপনাকে আবেদন করার জন্য বলতেছে আর কি। তো সংস্থায় কর্মীদের জন্য PF স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি যেটা আমরা পেইড লিভ হিসেবে জানি। সো বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিনের ছুটি পাবেন, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধাও পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি তো অবশ্যই তারা রাখবে। আগ্রহী প্রার্থীগণকে
শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, মোবাইল নাম্বার সহ দরখাস্ত এবং এই সকল বিষয়ের পাশাপাশি আগামী 25 তারিখের মধ্যে, মানে এই মাসের 25 তারিখের মধ্যে আপনাকে এই সকল কিছু কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য। তো তারিখের মধ্যে বরাবর পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় আপনাকে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে মাধ্যমে প্রেরণ করতে হবে। সো আপনি সরাসরি গিয়ে দিতে পারবেন না আপনাকে, বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, আপনাকে ডাকযোগে এটা আবেদন করতে হবে। এবং এই জিনিসগুলো অবশ্যই প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সাথে যে জিনিসগুলো তারা মেনশন করেছে এগুলো আপনাকে জমা দিতে হবে। তারপরে কিভাবে জমা দিবেন সেই বিষয়ে আর একটু কিছু তারা বলেছে। সো এখানে একটু খেয়াল করুন। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। অন্যান্য যে শর্তাবলীগুলো তারা মেনশন করেছে সেটা হচ্ছে 1 থেকে 5 নম্বর নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার কাজের দক্ষতা থাকা আবশ্যক। অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে কম্পিউটার কাজের জন্য। তারপরে ক্রমিক 1 থেকে 5-এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে। ক্রমিক 1 থেকে 5-এ নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে। ঠিক আছে, আপনি যদি 1 থেকে 5-এর মধ্যে আবেদন করতে চান তবে অবশ্যই আপনাকে তারা মোটরসাইকেল নেওয়ার জন্য ঋণও প্রদান করবে। জ্বালানি বিল প্রদান করা হবে। তারপরে ক্রমিক 6 থেকে 9 নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে, ক্রমিক হচ্ছে 6 থেকে 9 নম্বর প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1 হতে 2 নম্বর প্রার্থীদের 20,000 টাকা এবং 3 এবং 5 নম্বর ক্রমিকের প্রার্থীদের 15,000 টাকা এবং 6 হতে 9 নম্বর ক্রমিকের প্রার্থীদের জন্য 10,000 টাকা জমা প্রদান করতে হবে। আসলে এই জিনিসটা তারা মূলত করতেছে কারণ এটা আপনাকে জামানত হিসাবেই নিবে। আচ্ছা, আমরা বাকি 4 নম্বর পয়েন্টটা পড়ে শেষ করি তারপরে বলছি। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন। সো আপনাকে যোগদান যখন করবেন আপনাকে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে আর কি সাইন করতে হবে, বা নিশ্চয়তাকারী যে নিশ্চয়তা দিবে তার প্রার্থীর সকল দায় দায়িত্ব বহন করবে এরকম একজন লোক আপনাকে আর কি আপনার জন্য সুপারিশ করতে হবে। তার কি যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে, মর্মে অভিজ্ঞানামা প্রদান করতে হবে। মানে আপনি যোগদান করার পর মিনিমাম আপনাকে 2 বছর কাজ করতে হবে। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ রাখে আর কি। সো বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট আপনি এইখানে গেলে পাবেন। হ্যাঁ, আমি যেই সার্কুলারটা নিয়ে কথা বলছি বিজ্ঞপ্তিটি নিয়ে, সো সেই বিষয়টা। সো যেটা বলছিলাম যে আপনাকে এখানে যে জামানতের যে বিষয়টা তারা বলতেছে, এই জামানতটা তারা হচ্ছে এখানে মেনশন করে দিয়েছে, যা যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ আর কি মেনশন করছে। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যখন যোগদান করবেন তখন এই জামানতটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন এই জামানতটা আপনি আবার টাকাটা ফেরত পাবেন আর কি। সো এবং আরেকটা বিষয় সেটা বলতেছে যে হচ্ছে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে মানে আপনার দায় দায়িত্ব নেওয়ার জন্য প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন এরকম একজন লোক আপনাকে সুপারিশপ্রাপ্ত হিসেবে রাখতে হবে আর কি। এবং যোগদানের পরে অবশ্যই 2 বছর আপনাকে চাকরি করতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আবেদন করবেন। সো আজকের বিষয়টি ছিল এইটাই। সো আপনি এই সার্কুলারটা যদি আপনি আর দেখতে চান তাহলে অবশ্যই আপনি এই সার্কুলারের যে লাস্টে যে ওয়েবসাইটের কথা বলেছিল যে dishabd.org, আপনি এখানে গেলেই সার্কুলারটা দেখতে পাবেন। আমি যদি ক্যারিয়ারে যাই, এই যে দেখুন তাদের ওয়েবসাইট হচ্ছে এটা। সো আপনি এই যে দেখুন এখানে একটা সার্কুলার দেওয়া আছে, এই ভিউ ডিটেলসে গেলে রিড মোডে গেলে আপনি সার্কুলারটা দেখতে পাবেন। এই হচ্ছে সার্কুলার, ওভারঅল সার্কুলার। সো এই হচ্ছে আজকের সার্কুলারের বিষয়বস্তু। আপনি যদি আগ্রহী হন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। সো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো সার্কুলার বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।